লাখ টাকার শপিং করব আজকে, কারণ বরের ফুল পারমিশন। আজকে যা ইচ্ছা হয় তুমি সেটাই নিয়ে নাও। তার জন্য আজকে মন খুশি খুশিতে একদম সেজে নিচ্ছি, কারণ আজকে সবাই মিলে বেরোবো। আর সত্যি বলতে কি জানো, বর যখন ভালোবেসে কিছু দেয় সেই জিনিসের উপর দিয়ে অমৃত কিছুই হয় না। তো যাই হোক, আজকে আমি অনেক খুশি, যেহেতু আজকে বর বলেই দিয়েছে তোমার যা ইচ্ছা হয় তুমি কিন্তু সেটাই নিয়ে নিতে পারো। তো ওর জন্য ফার্স্ট একটা শাড়ি নেবো, তারপরে তো গয়নাগাটি পরেই আছে। তো যাই হোক, আজকে খুশিতে খুশিতে পুরোপুরিভাবে রেডি হয়ে নিচ্ছি। আর তোমরা তো জানো, যেখানেই যাই না কেন আমার চেলা চামুন্ডারা থাকেই। তো আজকে রেডি হয়ে নিচ্ছি আর সবাই মিলে একসাথে বেরোবো। আর সত্যি বলতে গিয়ে জানো তো, আজকে এতটা খুশি হয়ে গেছি যেহেতু শপিং করার কথা শুনে, তারপরে আবার বর বলে দিয়েছে যা ইচ্ছা হয় তাই নাও। তো এই খুশিতে একদম কি বলবো। তো যাই হোক, আমরা তো যাব বনগাঁতে। তোমরা তো সবাই জানো যে আমাদের একমাত্র বনগাঁ শহরই বেস্ট আমাদের কাছে বাজার করার জন্য, মানে শপিং টপিং করার জন্য। তো তার জন্য ফাইনালি রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর বাড়ি থেকে বেরিয়ে যেটা করতে হয় রোজকার, এটা না করে কিন্তু কোথাও যাওয়া সম্ভব না। সেটা হচ্ছে তারা মায়ের দর্শন। আমাদের এই 7 বাই কালীতলার জাগ্রত মা, এই মাকে যে যে জীবনে দর্শন করেছে তার জীবন থেকে কালো ছায়া দূর হয়ে গেছে। কারণ আমাদের এই জাগ্রত মায়ের কাছে যে যা মনস্কামনা করেছে তার সব মনস্কামনা পূর্ণ হয়েছে। জয় তারা মা, সবাইকে ভালো রেখো, সুখী রেখো, খুশি রেখো। তো যাই হোক, বেরিয়ে পড়লাম সবাই মিলে। সত্যি মায়ের দর্শন করে খুব ভালো লাগলো। আর এই দিকে আমাদের বাবা ভোলেনাথ, ঠিক আছে, এই বাবা ভোলেনাথ বজরংবলী সবার দর্শন করে আজকের সুন্দর শপিংটা শুরু হলো। তো এইদিকে বুঝতেই পারছো, এই যে হচ্ছে আমার সব থেকে মানে মহাদেব, যাকে আমি মন থেকে শ্রদ্ধা করি, খুব ভালোবাসি, বিশ্বাস করি, ঠিক আছে। এই যে আমাদের একদম কি বলবো, সত্যি মানে এখানে আসলে আমার মনটা এত ভালো হয়ে যায় বলার মতন না, আমাদের এই বারুইপল্লীর ভোলেনাথ বাবার মন্দিরে। তো যাই হোক, আজকে চলে এসেছি সিল্ক হাউস, যেটার দাম মানে অসাধারণ। এক একটা শাড়ি পুরো দেখলে পুরো মাথা ঘুরে যাবে, মানে এতটা দাম। তো এত দাম দিয়ে শাড়িটা নেওয়া একদমই ঠিক হলো না। তো বর বলেছে বলেই যে একদম হাই রেঞ্জের শাড়ি নিতে হবে 20-25 হাজার টাকার, সেটা ঠিক না। যেহেতু একটা শাড়ি নেবো, তারপরে আবার গয়নাগাটি নেব, তো ভাবলাম এখানে আগে দেখে গেছি, পছন্দ হলো না, তারপরে অন্য কোথাও যাই। যেহেতু একটা না অনেকগুলোই নিতে হবে, সেই কারণে একটু বুঝে শুনে নেব। তো তার জন্য এখানে দেখে গেলাম যে কোনটা কীরকম দাম কি না দাম। তো তারপরে আমরা চলে এলাম জয়শ্রী বস্ত্রালয়, ঠিক আছে। মানে কি বলবো, এখান থেকে আমি অনেক শাড়ি নিয়েছি, আগে পরেও তোমরা দেখেছো আমি যে সমস্ত শাড়ি পরি এখান থেকে আমি নিয়েছি। তো চলে এসেছি জয়শ্রী বস্ত্রালয়তে। আর তোমরা চাইলে কিন্তু এখানে আসতেই পারো, কারণ এখানে বিভিন্ন ধরনের কালেকশান তোমরা পেয়ে যাবে, অন্তত শাড়ির। তো যাই হোক, আজকে চলে এসেছি এখানে। আর এখান থেকে দেখি কী কী শাড়ি নেওয়া যায়, ঠিক আছে। কারণ আমি এখানে যতবার এসেছি আমি খালি হাতে কিন্তু ফিরিনি। তো ফার্স্টে বলি, এই যে পিঙ্ক শাড়িটা, এটা তোমাদেরকে দেখাচ্ছি। আগে দেখো, এখানে বিভিন্ন ধরনের শাড়ি তোমরা পেয়ে যাবে। সত্যি, আর ব্ল্যাক শাড়িগুলো যে এতটা সুন্দর, পুরো চোখ জুড়িয়ে যাচ্ছে, বুঝতে পারছো, মানে এতটা সুন্দর, মানে কি বলবো। আমি এই টাইপের শাড়ি আমি আগে কোনোদিনও পরিনি। তো যাই হোক, এখানে কিন্তু বিভিন্ন ধরনের শাড়ি তোমরা পেয়ে যাবে। দেখো, যেমন শাড়ি তেমনি তার কালারগুলো কি সুন্দর লাগছে। এক একটা কালার পুরো চোখ জুড়িয়ে যায়, মানে যে কালারটার দিকে তুমি তাকাও না কেন সব কটা কালারই কিন্তু সুন্দর, ঠিক আছে। আর আমি এক একটা গায়ে দিয়ে দেখছি ধরে যে আমাকে কেমন লাগছে কোন শাড়িতে। আর তোমরা কিন্তু জানাবে, হ্যাঁ, আমি কিন্তু আজকে শাড়ি না নিয়ে বাড়িতে যাব না, হ্যাঁ। তো সেই হিসাবে আমাকে কমেন্ট করে বলবে দিদি ভাই এই শাড়িটাই তোমাকে ভালো লাগছে বেশি। তো দেখবো বেশি কমেন্ট আসবে ভালো যে শাড়িটাই, সেই শাড়িটাই কিন্তু আমি নেব, হ্যাঁ। তো যাই হোক, এই শাড়িটা কেমন লাগছে বলবে, কিন্তু কালারটা সত্যি খুব সুন্দর। আর এইদিকে আমার ঠাকুরপোকে বলছি, ঠাকুরপো তুমি অন্তত একটা পছন্দ করে দাও, বরকে বলছি একটা পছন্দ করে দাও, হবে না, আজকে তোমার পছন্দই পছন্দ। তো যাই হোক, এইদিকে আমি সবাইকে জিজ্ঞাসা করছি কোন শাড়িটা নেওয়া যায়। আর সত্যি কাপড়গুলো হেব্বি সুন্দর লাগছে দেখতে, ঠিক আছে। তারপরে দেখো, এখানে বিভিন্ন ধরনের কালার, কিন্তু আমি বুঝে উঠতে পারছি না কোন কালারটা নেব। তারপরে আমাকে যেটা দেখাবে, দেখো এই শাড়িটা মিষ্টি কালার, এতটা সুন্দর লাগছে ডিজাইনটা, সেটা বলার মতন নাই। যে দেখো, দেখেছো এত সুন্দর লাগছে, কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে। যাই হোক, আমি কিন্তু বুঝতে পারছি না কোন শাড়িটা নেব। আর আমার বিশেষ করে এই ধরনের কালারগুলো কিন্তু সত্যি খুব সুন্দর লাগে। এই টাইপের কালারের শাড়ি তোমরা আমাকে অনেকবার
দেখেছো পরতে, তো ভাবলাম এই কালার এখন নেব না, অন্য কিছু দেখি, মানে যেটাই দেখি না কেন সেইটা দেখে মানে চোখ জড়িয়ে যায় আর কি। দেখো কি সুন্দর সুন্দর কালার, কিন্তু আমি না কনফিউজ হয়ে যাচ্ছি যে কোন শাড়িটা নিলেও আদৌ আমি বিয়ের অকেশনে পরতে পারবো, আমাকে দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, আর এইদিকে দেখো সিল্কের যে শাড়িগুলো, সত্যি কি বলবো, এইগুলো হচ্ছে 4-5 হাজার টাকা রেঞ্জ থেকে শুরু, কিন্তু এতটা সুন্দর। কিন্তু কি বলো তো, ওই যে কথায় আছে যে মেয়েরা শাড়ি আর গয়না দেখলে পাগল হয়ে যায়, কিন্তু আমি কিন্তু বুঝতেই পারছি না কোন শাড়িটা আমি নেব। ঠিক আছে, ফাইনালি কিন্তু ব্ল্যাক শাড়িটা দেখে আমার খুব পছন্দ হয়ে গেছে, কিন্তু তোমরা প্লিজ কমেন্ট করে জানাও আমি কোন শাড়িটা নেব, ব্ল্যাক নেব নাকি হচ্ছে অন্য কালার নেব, সেটাই আমি বুঝতে পারছি না। কিন্তু দেখো এই শাড়িটা সব থেকে বেশি ভালো, এতগুলো শাড়ি দেখেছি সব থেকে বেশি ভালো লাগছে ব্ল্যাক। ঠিক আছে, তারপরে ভালো লাগছে এই যে আমার সব থেকে সুন্দর প্রিয় কালারটা, দেখো কি সুন্দর মিষ্টি কালারটা লাগছে, বুঝতেই পারছো দেখে। ঠিক আছে, এবার ফাইনালি মনে হয় এই শাড়িটাই আমি নিয়ে নেব। হ্যাঁ, কারণ তোমরা প্লিজ একবার হলেও কমেন্ট করে জানাও এটা নেব না ব্ল্যাকটা নেব, কারণ ব্ল্যাকটাও যতটা সুন্দর লাগছে এইটাও কিন্তু ততটাই সুন্দর লাগছে। ঠিক আছে, এবার আমি বরকেও বলছি বর কোন শাড়িটা নেব, বর বলছে তোমার যেটা পছন্দ সেটাই তুমি নিয়ে নাও, কিন্তু আমার সব থেকে বেশি তোমরাই বলো এই শাড়িটা দেখতে কোথায় খারাপ আছে, এতটা সুন্দর লাগছে সেটা বলার মতন না। আমি কিন্তু গায়ে ধরেছি, সবাই বলছে যে শাড়িটা সত্যি খুব সুন্দর লাগছে, আর এটাও কিন্তু আমার সত্যি খুব ভালো লেগেছে। এবার প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানাও যে এই শাড়িটা কি আমি নেব কি নেব না, কারণ আমি এটা বিয়ের অকেশনে পরবো সত্যি।